নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি দুপুরের লাঞ্চের জন্য আপনাদের আর একটা রান্না। আজকে আমি করব ওই কুশি দিয়ে আর আলু দিয়ে আর এই চেলা মাছ দিয়ে তরকারি করব। এই মাছগুলো খেতে হেভি টেস্টি লাগে, খুব টেস্টি মাছ। তো এইটা দিয়েই করবো আজকের তরকারি। তো মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি সবজিটা কেটে নেব, সঙ্গে মাছটাও ভেজে নেব। আসুন ভিডিওটা পুরো দেখবেন। আলুটা আমি ছুলে নিয়েছি, আলুটা পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটবো। এই কুশিটা এমনি করে কেটে নেব। কুশিটা আমার কাটা হয়ে গেছে, আমি এবার কেটে নেব। এটা আমি 4 ফালা করে কাটবো কুশিটা। এরকম লম্বা লম্বা করে কুশিটা আমি কেটে নেব। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটাতে দিয়ে দেবো সর্ষের তেল। এই মাছটা যে কোনো সবজি দিয়েই তরকারি ভালো লাগে, মাছটা খুব টেস্টফুল মাছ। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। আর এটাতে আমি এমনি কোনো মশলা ইউজ করবো না, এটাতে আমি শুধু একটু জিরে, ভাজা জিরে গুঁড়ো করে দেবো। মাছগুলো উল্টে দেবো। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আবার বেশি কড়কড়া করে ভাজবো না, বেশি কড়কড়া করে ভাজলে পরে মাছটার স্বাদই চলে যাবে।
আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলটাতেই আমি সবজি বসিয়ে দেবো। হয়ে গেছে আমার সব মাছ ভাজা। তেজপাতা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দেবো। এটাতে তরকাটাতে আমি একটু জিরা বেশি করে দেবো, সেটা জিরাটা তুলে নেবো আমি। তরকারিটা ঢেলে দেবো। এখানে কাঁচা লঙ্কা তুলে দেবো। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। তরকারিটা ভালো করে কষাবো, তারপরে জল দেবো। আর এই যে জিরাটা ভাজাটা তুলে রেখেছি, এটাই আমি লাস্টে গুঁড়ো করে দেবো। এতে আর কোনো মশলা দেবো না। আমি এবার ঝোলটা দিয়ে দেবো। তরকারিটা আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমি এবার যে মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন। আলুটাও সুন্দর গলে গেছে। তরকারিটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার পুঁশি দিয়ে, আলু দিয়ে আর চেলা মাছ দিয়ে তরকারি। একদম সিম্পল রান্না। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, দেখবেন এটা দিয়েই ভাত খেয়ে নেবেন। এই তরকারিটা এত টেস্টি লাগে, খুবই টেস্টি লাগে। বিনা মশলা, শুধু নুন হলদি জিরা ফোড়ন দিয়ে এরকম করে খাবেন, খুবই ভালো লাগে। এতে মশলার দরকার নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।